সরাবে আবদিহি আবদিহি ওনার আবকে এখন এখানে আবদ বললেন কেন? এটা তো কোটি কোটি কারণ, মানুষ সব তো জানেও না। এখানে তো হাবিবি বলতে পারতেন, মাহবুবিহি বলতে পারতেন, রসুলহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন, কিন্তু আবদি বললেন কেন? আল্লাহ পাক তো সবই জানেন যে কিছু লোক অস্বীকার করবে। কি অস্বীকার করবে? যেটা বলবে তারা রুহানিভাবে, নাউজুবিল্লাহ। কিন্তু আবদ যদি বলা হয় তাহলে আবদ অর্থ হচ্ছে জিসিম এবং রূহ, জিসিম রূহ সম্মিলিতভাবে আবদ হয়। হাবিবি বললে, রসুলহি বললে, মাহবুব বললে সেটা হাবিব যিনি উনি, সে যে কেউ হইতে পারে। আবদি বললে আবদ অর্থ হলো বান্দার জিসিম এবং রূহ যার সাথে একসাথে আছে সে হলো আবদ। আমরা যে কালিমা পাঠ করে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আব শব্দটা আনা হয়েছে। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুসুসিয়ত, এটা বুলন্দি শান প্রকাশ করা হয়েছে। আবদ এলমে তাসফের পরিভাষায় আবদিয়তের মাকাম হচ্ছে সবচেয়ে বড় মাকাম। আবদিয়ত এর প্রকার কোনো মাকাম নাই। আল্লাহ পাক যেটা উবুদিয়তের মাকাম, আবদিয়তের মাকাম, আল্লাহ পাক মাবুদ আর বান্দা হচ্ছে আবদ। তো সেটাই বলা হচ্ছে যে আল্লাহ পাক ওনার হাবিবকে উনি সবর করিয়েছেন।